এডু পরিবারে আমরা ম্যাথটাকে কিভাবে পড়াই, ঠিক আছে, আমরা একটু দেখাই। সবার জন্য একটু বলি, আমরা শুরুতে কি করি, শুরুতে আমরা আমাদের বইয়ের সমস্ত থিওরি আগে কভার করার চেষ্টা করি। আমরা প্রথমে আমাদের বইয়ের যে থিওরি গুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করি, অর্থাৎ বইয়ের শুরুতে অনুশীলনীতে না যাই আমরা আগে আমাদের যে বইয়ের যে বাংলা কথাগুলো আছে, এই বাংলা কথাগুলো কিন্তু হচ্ছে ম্যাথের বেসিক, ঠিক আছে। অনেকে কি করে, অনুশীলনী শুরু করে, অনুশীলনী শুরু করার পরে ওইখান থেকেই তাদের গণিতের যাত্রা শুরু হয়, কিন্তু না, একটা চ্যাপ্টার শুরু হয় ওই চ্যাপ্টারের একেবারে শুরুর যে বাংলা কথাগুলো আছে ওই বাংলা কথাগুলো থেকে, ঠিক আছে। ওগুলা হচ্ছে ম্যাথের একেবারে জিস্ট জিনিস। তো আমরা ওই থিওরি জিনিসটা আলোচনা করি। তো এই থিওরি আলোচনার পরেই আমরা দেখব আমাদের বইয়ে কিছু উদাহরণের ম্যাথ আছে, তো আমরা ওই উদাহরণের ম্যাথগুলোও আলোচনা করি। শুধু কি তাই, আমরা এরপরে আমাদের বইয়ে কিছু কাজ দেওয়া থাকে, ওই কাজগুলো তোমাদের জন্য করতে দেওয়া হয়, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি ওই কাজগুলোও যেন তোমাদেরকে ক্লাসের মধ্যে একটু দেখানো যায়, ঠিক আছে। তার মানে এরপরে আমরা কাজগুলা দেখাই, ঠিক আছে। এরপরে আমরা কি করি ভাইয়া, এরপরে আমাদের বইয়ের মেইন জায়গা অর্থাৎ আমরা আমাদের অনুশীলনীতে চলে যাই এবং অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ আমরা ধরে ধরে করাই, এবং যদি একই টাইপের হয় তাহলেই শুধুমাত্র এটা তোমাদের হোমওয়ার্কে দেওয়া হয়, ঠিক আছে। এমন কোনো ম্যাথ তোমাকে কখনোই হোমওয়ার্কে দেওয়া হবে না যেটার অন্তত টাইপ আমরা করাই নাই, ঠিক আছে। আমরা প্রত্যেকটা টাইপ অন্তত ধরে ধরে সলভ করার চেষ্টা করি, এবং পারতপক্ষে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ম্যাথে আমরা ওই প্রবলেমগুলোও সলভ করার ট্রাই করি, ঠিক আছে। তো এরপরে আমরা কি করি, আমরা হচ্ছে অনুশীলনী নিয়ে আলোচনা করি। অনুশীলনী আলোচনা করার পরে আমরা কি করি ভাইয়া, তোমাদের বইয়ে কিছু নমুনা প্রশ্ন দেওয়া থাকে, ওই নমুনা প্রশ্নগুলো আমরা সলভ করে দিই। এরপরে আমরা কি করি ভাইয়া, এরপরে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করি। তারপরে কি করি ভাইয়া, এরপরে আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যায়, এরপরে হচ্ছে তোমাদের একটা চ্যাপ্টার ক্লোজিং এক্সাম হয়, ঠিক আছে। চ্যাপ্টার ক্লোজিং এক্সাম হয়, তো এরপরে তোমাদের আমরা প্রচুর পরিমাণের এক্সাম নিই, ঠিক আছে। এমনিতে তো কুইজ থাকেই, তারপর আমরা একটা চ্যাপ্টার ক্লোজ হইলে ওই চ্যাপ্টারের একটা এক্সাম নেই, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা কাজ করব, এটা হচ্ছে তোমাদের বিভিন্ন স্কুলের ছেলেপেলেরা তো আমাদের সাথে যুক্ত আছে না, পুরা বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছো। তো এরপরে আমরা যে কাজটা করব, তোমাদের স্কুলের বিভিন্ন কোশ্চেন হয় না, পরীক্ষা হয় না, তো ওই পরীক্ষাতে যে ম্যাথগুলো আসছে ওই ম্যাথগুলা তোমরা আমাদের কাছে পাঠাবা, ঠিক আছে। তোমরা আমাদের কাছে পাঠাবা, ওই পাঠানো ম্যাথগুলো হচ্ছে আমরা সলভ করব, অর্থাৎ বিভিন্ন স্বনামধন্য স্কুলের পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা সলভ করব, ঠিক আছে। তাহলে দেখা যাবে যে তোমার শুধু নিজের স্কুল না, তোমার বাংলাদেশের বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো দেখা হয়ে যাবে। এতে করে তোমার ওই চ্যাপ্টারের সমস্ত টাইপের ম্যাথগুলো যেমন একবার রিভিশন হবে, পাশাপাশি তুমি দেখতেছো যে কোন স্কুলে কি রকম কোশ্চেন আসে, এবং যেহেতু তুমি বড় বড় স্কুলগুলোর কোশ্চেন যখন আমাদের দেখবো তখন আমরা অনেক ভালো ভালো ম্যাথ তাদের কাছ থেকে পাবো, ওই ম্যাথগুলো আমরা সলভ করব, ঠিক আছে। ঠিক আছে, তো এই স্কুলের কোশ্চেন গুলো সলভ করার আমাদের একটা টার্গেট আছে, তো তোমরা একটু ট্রাই করবে এই জিনিসটা, যে আমাদের কাছে একটু দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। স্কুলের প্রশ্ন আমরা স্বনামধন্য বিভিন্ন স্কুলের প্রশ্ন সলভ করব, ঠিক আছে। তো এইভাবে আমরা মনে করো একটা চ্যাপ্টার অনেক ডিটেইলসে শেষ করার চেষ্টা করি।